আলু মাছের তরকারি বানাবো। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। অনেকগুলো মাছ, তাই অল্প অল্প করে ভেজে নেবো, একটু লাল করে ভেজে নেবো। মাছগুলো একটু লাল করে ভাজলেও তরকারিতে দিলে আর ভাঙার ভয় থাকে না। মাছগুলো কিন্তু নরম থাকলে তরকারিতে দিলে ভেঙে যাবে। তারপরে লম্বা করে আলু কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেবো। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দিয়ে দিলাম পাকা টমেটো। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কার, ওর উপর দিয়ে একটু লবণ দেবো যাতে গলে যায়। এই তরকারিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। তারপরে লঙ্কা টমেটোটা নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে ওর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, তারপরে একটু জল দিয়ে জিরে গোলমরিচ পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে মশলাটা কষিয়ে এবার আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। তরকারিটা প্রায় হয়ে এসছে। এরপর সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েই নামিয়ে দিলাম। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল।